হ্যালো গ্রুপমেটস, গ্রুপে যারা আছো তোমার সবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সেটি হলো আমরা কিভাবে জ্যামবোর্ডে প্রেজেন্টেশন করব। এখন যে যার মতো করে সবার আমি যে মেইল বা যারা আমাকে মেইলটা পাঠাচ্ছ সবার মেইলটা আমি শেয়ারে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এই জ্যামবোর্ডটাও তোমরা পেয়ে যাবা। তো এইখানে সবাই কি করতে থাকবা, এইখানে একটা করে স্লাইড এইভাবে অ্যাড করে নিব। নেওয়ার পর সেই স্লাইডে যার যার মতো করে এডিট করবা। এখন কথা হলো আমাদের তো টপিক ভাগ করে দেওয়া হয়েছে, সেই টপিক অনুযায়ী যে 1 নাম্বার টপিকে আছে তারা 1 নাম্বার এই জ্যামবোর্ডটাই তারা এডিট করবে এবং এইভাবে পর্যায়ক্রমে 1 2 3 4 যার যার মতো করে একটা জ্যামবোর্ড পেজ নিয়ে এইভাবে এখানে সবগুলো দেওয়া আছে। যদি 5 নাম্বার কেউ থাকে তাহলে ঠিক এই জায়গায় ক্লিক করে 5 নাম্বার জ্যামবোর্ডে গিয়ে জাস্ট এখানে ক্লিক করার পরে এটা 5 নাম্বার সিলেক্টেড হয়েছে কিনা যেখানে লেখায় বোঝা যাবে। আমি আরেকটু জুম করে দেখাচ্ছি, এইখানে এরকম করে দেখা যাবে। তো সেইখানে গিয়ে আমরা ওই জ্যামবোর্ডটা এডিট করব। কীভাবে করব সেটা একটু দেখি। এইখানে পেন টুল আছে, সেটা দিয়েও অনেক কিছু আঁকাআঁকি করা যাবে, অথবা আর কি করা যেতে পারে, এখানে যে স্টিকি নোট আছে, আমি যে টপিকটা লিখব সেই টপিকটা এখানে যে কোনো কিছু লিখতে পারি। বাংলাদেশ লিখলাম, তো এখানে আরও অনেক প্যারাগ্রাফের মতো দেওয়া যাবে বা বড় অনেক কিছু লেখা যাবে। তো জাস্ট এখানে সেভ দিয়ে এখানে বাইরে ক্লিক করব। তারপর এরকম একটা স্টিকি নোট হবে, তো এটাকে ছোট বড় করা যাবে এরকম। তো এরকম ছোট বড় করে নেব। আচ্ছা যাই হোক, আমাদের এইটা এখানে একটা দাগ আছে, এটাকে আমরা একটু রিমুভ করে দিই। ওকে, পুরোপুরি রিমুভ করে এখন তাড়াতাড়ির জন্য করছি আর কি, পুরোপুরি রিমুভ করলাম না। এইভাবে একটা করে স্টিকি নোট পাবো। তো যার যার মতো করে এইভাবে আরও স্টিকি নোট নিয়ে কালার চেঞ্জ করে এইভাবে এখানে কালার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ করে আমি তারপরে অন্যান্য জিনিস এখানে লিখতে পারি। আমি একটা কিছু কপি করে নিয়ে আসি। আচ্ছা, বাংলাদেশ সার্চ দিলাম, এখানে যা আসে আসুক। এখান থেকে ধরো আমি কপি করলাম, কপি করে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো আমি স্টিকি নোটে এইভাবে এত কিছু আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যে স্টিকি নোট আমার এখানে পিঙ্ক কালার করা আছে, স্টিকি নোট আছে, এখানে দিলাম, সেভ দিলাম। তো আমার এই লেখাটা এখানে চলে আসলো। তো এই লেখাটা আমি দ্বিতীয় নাম্বারে দিলাম। ওকে, এইভাবে দেওয়া যাবে। আবার পিকচারও অ্যাড করা যাবে। আমি যদি আমার প্রেজেন্টেশনের জন্য যদি কোনো একটা পিক্টোরিয়াল ভিউ দরকার হয়, যেটা আসলে আমার প্রেজেন্টেশন স্লাইডটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে, তো এরকম পিকচার অ্যাড করা যাবে। পিকচার অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হলো এই জায়গায় যেতে হবে। আবার একটু দেখাই, ক্রস করি, এই যে এখানে পিকচারের অপশন যেটা আছে সেখানে গিয়ে ব্রাউজ করব। আমি ল্যাপটপের যে জায়গায় আমি রেখেছি দেখে ডেস্কটপে আমার কোনো ছবি আছে কিনা, এখানে একটা পিকচার আমি দেখতে পাচ্ছি, তো এটাকে আমি নিলাম। জাস্ট কীরকম করে নেওয়ার পরে এটা চলে আসবে জ্যামবোর্ডে। নেট একটু দুর্বল। আচ্ছা, তো জ্যামবোর্ডে যে পিকচারটা লোড হচ্ছে, তো এরকম করে আমি আমার প্রেজেন্টেশন স্লাইডটা বানাইতে থাকবো। একটা স্লাইডে আমার যে টপিকটা দেওয়া আছে, তো আমার মনে হলো যে আমি এইখানে এইভাবে সেট করব। আচ্ছা, এটা রুটেটও করা যায় এখান থেকে। হ্যাঁ, যখন এই রুটের সাইনটা আসবে, এই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এই যে এখন এখান থেকে সরানোর পরে এই কর্নারে এই রুটের সাইনটা যখন আসবে তখন আসলে এটা রুটেট হয়। তো এইভাবে করা যায়। আমি পিকচারটা একটু এইখানে রাখি, একটু জুম আউট করি, এখানে রাখলাম। তো এরকম করে যে যার মতো করে সবাই সবার স্লাইডটা বানিয়ে ফেলবো। অবশ্যই এইখানে আগে আমি আমার যে পেজটা সেই পেজটা আমি সিলেক্ট করে নিব। যদি আমি 8 নাম্বার সিরিয়াল থাকে, 7 নাম্বার সিরিয়াল থাকে বা 5 নাম্বার সিরিয়াল থাকে, সেই সিরিয়াল অনুযায়ী আমি আমার পেজে গিয়ে আমি আমার জ্যামবোর্ডটা এখানে এডিট করব। তো এখানে একটা জ্যামবোর্ড এডিট করা হয়েছে, সেটা হলো এটা। তো এইভাবে সবাই যে যার মতো করে এডিট করে নেবে। আমি এটা শেয়ার করে দিচ্ছি সবার সাথে, এইগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হলো যদি কোনো কিছু করে ফেলে সব যদি একসাথে করতে চাই, ক্লিয়ার ফ্রেমে ক্লিক করার সাথে সাথেই সেটা হয়ে যাবে। আর যদি আমি কোনো একটা, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকবে। অথবা আমি যদি কোনো একটা আমার কাছে যদি কোনো একটা পিকচার থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে এই যে এইখানে ইমেজ যে অপশনটা আছে সেখানে গিয়ে আমি এটাকে করতে পারবো। তো আমি এখন আপাতত দেখি, সবার যে মেলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো মেলগুলো অ্যাড হয়ে গেলে সবাই যে যার মতো করে নিজেদের স্লাইডটা এডিট করে ফেলবো। কালকে আমরা তারপর একসাথে বসে এই প্রেজেন্টেশনটা রেডি করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।